ফের স্বমহিমায় দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাকে রামনবমীতে পাওয়া গেল সেই চেনা পুরনো মেজাজে। রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। আর শোভাযাত্রায় তিনি যেমন যোগ দিয়েছিলেন তেমনভাবেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে লাঠি হাতে কেরামতি দেখিয়েছেন দিলীপ ঘোষ। তার লাঠি খেলা দেখে রীতিমতো অবাক হয়েছেন সবাই। ভগবান রাম তার জন্মতিথি। ভগবান রাম মানে একদিকে শাস্ত্র, একদিকে শস্ত্র। শাস্ত্র শস্ত্র সব দিক দিয়ে ভারতবর্ষকে যোগ্য করতে হবে, রামরাজ্য হবে। তো আমরাও শাস্ত্র শস্ত্র দুটোতেই পারঙ্গম হতে চাইছি। আজ হাজার হাজার যুবকের হাতে লাঠি। হিন্দু সমাজকে, দেশকে সুরক্ষিত করতে হবে। প্রসঙ্গত, পানাগড় বাজারে 2015 সাল থেকে স্থানীয় উদ্যোক্তাদের তরফে রামনবমীতে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। অন্যদিকে নির্বাচন ঘোষণা হয়েছে, ফলে রামনবমীতে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য প্রশাসনের কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। আর তার মধ্যেই জেলায় শান্তিপূর্ণভাবে হয়ে গেল রামনবমীর বিশাল শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রাতেই যোগ দিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পানাগড় বাজারের রন্ডিহা মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সেখান থেকে দিলীপ ঘোষ হাঁটতে হাঁটতে পানাগড়ের গুরুদুয়ারা পর্যন্ত যান এবং সেখানে বিজেপির কর্মী সমর্থকদের উল্লাস দেখা গিয়েছে। আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেই দিলীপ ঘোষকে দেখা গিয়েছে অন্য মেজাজে। সেখানে তিনি লাঠি খেলা দেখিয়েছেন এবং এই শোভাযাত্রায় নানা রকম আয়োজন করা হয়েছিল। যেমন বাজনার আয়োজন করা হয়েছিল, তেমনভাবেই ছিল পবনপুত্র হনুমানের সুবিশাল মূর্তি, কাট আউট, এবং একই সঙ্গে মানুষজন রামনবমীর মিছিলে মাতোহারা হয়ে উঠেছিলেন এখানে। রামনবমী, ভগবান শ্রীরামের রামনবমীর জন্য আমাদের আজ এই ব্লকে শোভাযাত্রা। আমাদের পানাগড় বাজারে রামনবমী মহোৎসব সমিতি তার এই সব যা জুলুস বেরোচ্ছে সব ওদেরই। কতদিন ধরে বেরোচ্ছে আপনাদের এই রামনবমী? এই রামনবমী মোটামুটি 2015 থেকে বেরোচ্ছে। কত মানুষ আজকে আমি কি বলবো, আপনারা দেখান কত মানুষ বেরোচ্ছে, হাজার হাজার লোক। রামনবমীর শোভাযাত্রার উদ্যোক্তারা বলছেন বিগত 2015 সাল থেকে এভাবেই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে এবং প্রত্যেক বছরই শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা সম্পন্ন হয়। এবং এবছর তাদের এই শোভাযাত্রায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যোগ দিয়েছিলেন এবং তিনি এই শোভাযাত্রায় যোগ দিয়ে লাঠি খেলা দেখিয়েছেন এবং সেই লাঠি খেলা দেখে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা কয়েক হাজার মানুষ রীতিমতো চমকে গিয়েছেন। পানাগড় থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।